আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আজকে আমি অত্যন্ত মজার কাঁঠালের ডিম রান্না দেখাবো আপনাদের মাঝে। প্রথমে আমি এখানে 1 কাপের একটু বেশি বিচি নিয়েছি। বিচিগুলোকে আমি প্রথমে ছেঁচে নিচ্ছি। এই বিচিটা কোনো রকম সিদ্ধ করা যাবে না কিংবা ভেজে নেওয়া যাবে না। এটা কাঁচাই আমি খোসা ছাড়িয়ে পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে আস্তে আস্তে বেটে নিচ্ছি। এই বাটাটা একেবারে মিহি করা লাগবে না, একটু একটু দানা দানা থাকলেও সমস্যা নেই। আর এটা আপনারা চাইলে ব্লেন্ডারেও অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এই দেখুন আমার বাটাটা প্রায় শেষের দিকে। এটা খুবই অত্যন্ত মজাদার একটি খাবার। একটা ইলিশ মাছের ডিমকেও হাড় বানাবে এর স্বাদ। এটা এতটাই লোভনীয়, দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি টেস্টি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আমার বিচিটা বাটা শেষ। এ পর্যায়ে আমি একটা কড়াইয়ের ভিতর 6 টুকরা শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি ভালো মতো ভেজে নেব। এটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এটাকে আপনারা অন্য রকমের শুটকিও দিতে পারেন, যার যেটা ভালো লাগে। এটাকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এর ভিতরে আমি 5 কোয়া রসুন দিয়েছি আর 6টা কাঁচামরিচ দিয়েছি এবং অল্প পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। আমার শুটকিটা বাটা শেষ। এ পর্যায়ে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব এবং এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে মুথে নিচ্ছি। আমার মোথাটা যতক্ষণ না ভালোভাবে হবে ততক্ষণ আমি এটাকে মুথতে থাকব। এই যে দেখুন আমার পুরোটা মাখানো শেষ। আমি কিন্তু এ পর্যায়ে চাইলেও এটাকে ভেজে নিতে পারি, কিন্তু আমি এটাকে হাফ কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তাহলে এটা অনেকটা বেশি মচমচা হবে আর খুবই খেতে টেস্টি হবে। দেখুন আমার এটা মাখা শেষ। আমি এ পর্যায়ে এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই এটাকে ভাজতে পারেন। আমি যেহেতু এটাকে ডিমের হিসেবে ভাজতে চাচ্ছি, এই জন্য আমি লম্বা লম্বা করে এটাকে মাছের ডিমের মতো করে ভেজে নিচ্ছি। এটা খুবই সুস্বাদু একটি খাবার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আমি এটা ভাজা শুরু করেছি। এটার থেকে এত সুন্দর একটা সেন্ট আসছে, আপনি সেন্টেই পাগল হয়ে যাবেন। আর এটা দিয়ে গরম গরম ভাতের প্লেট আপনি কিভাবে যে নিমিষে শেষ করতে পারবেন নিজেও কল্পনা করতে পারবেন না। খুবই মজার এই রেসিপিটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই মজার রেসিপিটা। আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন আমার এক পাশটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। খুবই মজার এই রেসিপি। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। এখন যেহেতু কাঁঠালের সময়, তাই আমরা কম বেশি সবাই কাঁঠাল খেয়ে থাকি। এই বিচিগুলোকে আমরা ফেলে না দিয়ে অনেক মজার খাবার বানিয়ে খেতে পারি। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো আমার ভাজা শেষ। এক এক করে এগুলোকে সব আমি তুলে নেব। কতটা মচমচা হয়েছে আর কতটা যে মজার সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই
মজার এবং লোভনীয় এই খাবার। এটা থেকে এত সুন্দর একটা সেন্ট বের হয়, সেন্টে আপনার পেট ভরে যাবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা মজার হয়েছে এই খাবারটা, অনেক মজার এই খাবার। অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই খাবারটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।